গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা স্নান সেরে রেডি হয়ে গেছি। এখন যাব মন্দিরে পুজো দিতে। তো সবাই রেডি হয়ে গেছি। দুষ্টুপুরির জামা পছন্দ হয়নি, তার জন্য কান্না করছে। এই যে কর্তামশাই রেডি হয়ে গেছে, বাবা বাবু সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি। এখন বাজে ঘড়িতে 6টা মতো। আমরা লিফটে চেপে পড়েছি। কালকে তো একটু ইচ্ছা লিফটে চাপবে। দুষ্টুপুরির এখন কান্না কমেছে, বলছে খেলনা 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 কিনে দিতে হবে। এত সকালে এখন দোকান তো খোলেনি। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আস্তে আস্তে এদিকে এসে দেখছি অনেক দোকানই খুলেছে আর প্রচুর ফুলের মালা নিয়ে বসেছে। তো সবাই ডাকছিল যে ফুলের মালা নেওয়ার জন্য। তো কর্তামশাই বলছে না, আমি এখান থেকে নেব না। আমি বললাম নাও না। বলছে না, আমার একটা দোকান ধরা আছে, আমি যতবার পুজো দিতে আসি ওখান থেকেই নিই। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। কিন্তু রাস্তায় অনেকেই বলছে নাও, ফুলের মালা নাও। তো বেশি দাম বলছিল। কর্তামশাই বলছে কারোর সঙ্গে কথা বলতে হবে না, সোজা আমার পেছনে আসো, আমি যে দোকান থেকে নিই ওই দোকান থেকেই নেব। তো সেই দোকান থেকে মানে যতবার, ও তো প্রত্যেক মাসেই ধরতে গেলে পুজো দিতে আসে, আর ওই দোকান থেকেই ও ডালা ফালা নেয়, সব কিছু নেয়। এই যে সেই মন্দিরটা কালকে যেখানে এসেছিলাম, তো এখানে পুজো হচ্ছিল কালকে। তো প্রচুর পরিমাণের ভিড়, দেখুন বন্ধুরা, প্রচুর পরিমাণের ভিড়। আমি তো ভাবতেই পারিনি এত ভিড়। তো কর্তামশাই বলছে আজকে আরও মানে তোমাকে বারবার করে বললাম যে কালকে সন্ধ্যা পুজোটা দিতে, আজকে দেখবে কত ভিড়, তুমি কি ভালো করে পুজো দিতেই পারবে না। তা দেখছি সত্যি মায়ের মুখটা দেখুন, আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু প্রচণ্ড পরিমাণের ভিড়ের জন্য আমি দেখাতে পারছি না আপনাদেরকে। তবু আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি। যেহেতু শনিবার ছিল, সেই কারণে প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল। তো আমি যদি জানতাম এত ভিড় হবে, তাহলে আমি শুক্রবারের দিনই না খেয়ে পুজো দিয়ে দিতাম, সন্ধ্যা পুজো। তো সেই রকম কোনো প্রস্তুতি নিয়ে আসিনি যে শুক্রবার দিন পুজো দেবো। আমি জানি যে শনিবার দিনই পুজো দেবো, যার জন্য আমি শুক্রবার দিন সন্ধ্যা পুজোটা দিইনি। তো এত পরিমাণের ভিড় দেখুন, লাইন দিয়েছে গোটা এই পুকুরটা নিয়ে। না হলেও এখানে মানে 2-3 হাজার লোক তো অবশ্যই লাইন দিয়েছে। তো আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো একটু ফাঁকা ছিল, তো সেখানে আমি পুজো করে নিলাম। এখান থেকে ধুতরা ফুল, আকন্দ ফুল নিয়ে এখানে শিবের মাথায় একটু জল দিয়ে নিলাম। তো এখানে শিবের মাথায় জল ঢালার জন্য 20 টাকা করে নিচ্ছিল। তো ওখানে জল ঢেলে এখানে এই একটা মন্দিরে এসেছি, কি যেন নাম বলেছিল ঠাকুরটার নাম আমি ভুলে গেছি। তো এখানে একটু প্রণাম করে নিলাম। এখানে ঠাকুরমশাই পুজো করছিলেন, সঙ্গে হনুমানজিও ছিলেন। তো এত ভিড়, মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, মানে কি বলবো। দুষ্টুপুরি আর বাবু তো বিরক্ত হয়ে যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে মানে 500 টাকার লাইন, মানে 500 টাকা করে দিলে এই লাইনটা দেবে, সেটাও মন্দিরের বাইরে চলে এসছে। এবার আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে আমরা চলে এসছি এই শ্মশানে। এই শ্মশানের এখানেও দেখুন, তারাপীঠ শ্মশানে কত মানে এখানেও ভিড়। তো আমরা নিচে নামিনি, ওপর থেকে একটু খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা চলে এসেছিলাম। তো আমরা দেখো কত ভিড়। তো আমরা এখান থেকে চলে গিয়ে কিছু খেলনা কিনলাম ওদের জন্য। তো পুজো দিয়ে তো রুমে চলে এসেছি, আর ওরা সব খেলনা কিনে নিয়ে এসে সেটা নিয়েই শুরু করে দিয়েছে। বাড়িতে গিয়ে করবে তা না, এখানেই দেখুন, এখানে বসে শুরু করে দিয়েছে সব খেলনা নিয়ে খেলা। দেখুন বিছানার কি অবস্থা, সকালবেলা উঠেই চলে গেছি, বিছানার এই হাল। এখন আমি বিছানাটা পরিষ্কার করে ড্রেসটা চেঞ্জ করে নেব, তারপরে কিছু একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাড়ির দিকে। আর আমার একটা বন্দুক দেখাবো। তো এখন ঘড়িতে বেজে গেছে 10টা বেজে গেছে। তো আমরা রেডি হয়ে আসছি। কর্তামশাই গেছে লাগেজগুলো নিয়ে গাড়িতে রাখার জন্য। আর দুষ্টুপুরি এত বদমাইশি করছে, ও আর কি বারবার লিফটে ওঠার বায়না করছে। তো বাবা ওকে নিয়ে লিফটে দিয়ে গেছিলো। তো আমরা গাড়িতে সমস্ত লাগেজ নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে করে। তো তারাপীঠ ছেড়ে আমরা চলে যাচ্ছি।
তো আগের দিন যে রাস্তাটা দিয়ে এসেছিলাম কর্তামশাই বললো সেই রাস্তাটা দিয়ে যাবো না, মানে ঢোকার রাস্তা, বেরোনোর রাস্তা তারাপীঠের। তো যেখানে এই যে তারাপীঠের যে গেটটা আছে সেই রাস্তাটা আমরা ধরে নিলাম। তো আগের দিন অন্য একটা রাস্তা দিয়ে এসেছিলাম। দেখুন গেটটা কত সুন্দর লাগছে দূর থেকে। এটা হচ্ছে তারাপীঠ ঢোকার পথে বা বেরোনোর পথে এই গেটটা পড়বে, খুব সুন্দর দেখতে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, বাড়ি যেতে যেতে হয়তো 1টা বেজে যাবে। আর কর্তামশাই বলছে আজকে প্রচুর স্পিডে গাড়ি চালাবো, কারণ আগের দিন আমি 3-4 বার বমি করেছিলাম, খুবই কষ্ট হয়েছিল। তো সেই জন্য বলছে কর্তামশাই যে আজকে আরও স্পিডে গাড়ি চালাবো যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। আমার খুবই অসুবিধা হয় এরকম গাড়িতে চাপলে, আর কি করা যাবে, ওই জন্য আমাকে কোথাও নিয়ে যেতে চায় না, আমি বমি করি বলে। তো দেখুন কর্তামশাই কত স্পিডে গাড়ি ছুটিয়েছে, প্রচুর স্পিডে আমরা যাচ্ছি। তো আগের দিনকে আপনাদের দেখিয়েছিলাম এই গরুর হাটটা, তো এই দেখুন আমরা এখানে পৌঁছে গেছি। বেশিক্ষণ লাগবে না আমাদের এবার বাড়ি যেতে, কর্তামশাই যা জোরে গাড়ি চালাচ্ছে, দেখতে দেখতে পৌঁছে যাব। এই দেখুন প্রচুর গরু এখানে রয়েছে। কথা বলতে বলতে আমরা ময়ূরাক্ষী নদীর সেইখানটায় চলে এসেছি, যে ময়ূরাক্ষীর নদীর মাঝখান দিয়ে যে রাস্তা, সেই ময়ূরাক্ষী নদীতে চলে এসেছি। ময়ূরাক্ষী নদীর মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। আমি এটাই ভাবছিলাম যে এই ময়ূরাক্ষী নদীর মাঝখান দিয়ে রাস্তা বর্ষাকালে তাহলে কি হয়, ধরুন যখন জল বাড়ে তখন লোকে কিভাবে যাতায়াত করে, আমি সেটাই ভাবছিলাম, কারণ নদীটা অনেকটাই চওড়া। তো আমরা এখন পূর্ব বর্ধমান চলে এসেছি। এইখান থেকে কর্তামশাই প্রত্যেকবার সন্দেশ নিয়ে যায়, গরম গরম সন্দেশ এখানে বানানো হয়, আর সন্দেশগুলো খেতে খুবই টেস্টি আর খুবই সুস্বাদু। তো কর্তামশাই প্রত্যেকবার এখান থেকে সন্দেশ নিয়ে যায়, তো এবারও তার ব্যতিক্রম হয়নি। তো কর্তামশাই এখান থেকে সন্দেশ নিয়ে নিচ্ছে গরম গরম। ও প্রত্যেক মাসেই তারাপীঠ আসলে পরে এখান থেকে গরম গরম সন্দেশ আর মুড়ি নিয়ে যায়, খেতে দারুণ টেস্ট। তো এবারও নিয়ে নিল। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বাড়ি আসতে আসতে 3:30 বেজে গেছিলো। তারপরে বাড়ি এসে একটু স্নান করে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, কিছু টের পাইনি। এখন ঘড়িতে বেজে গেছে 6:30। তো এখন একটু চা করে নেব, চা খাবো, তারপরে পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা চাটা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে অনেকক্ষণ আগেই এসেছি। আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, ভাত বসিয়েছি, আর অন্যদিকে একটু ডাল করে নিচ্ছি। বাবা যেহেতু আছে এখনও, তো সে কারণে একটু ডাল করছি, নাহলে ডাল করতাম না, শুধু আলু আর উচ্ছে সেদ্ধ দিয়ে হয়ে যেত। আর কুমড়োর জালি সেদ্ধ দিয়েছি। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ডালটাকে ফোড়ন দেব এই যে। আর ওদিকে ভাতটা হয়ে গেছে, এই দেখুন ভাতটাকে নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। এখন ডালটাকে ফোড়ন দিলে হয়ে যাবে। আর এদিকে দুষ্টুবুড়ি বদমাইশি শুরু করে দিয়েছে, প্রেশার কুকারের ঢাকনা নিয়ে ঘরে চলে গেছে। এই দেখুন এসে তারপরে বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি, বেডশিটটাকে চেঞ্জ করে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দুষ্টুবুড়ি দেখুন প্রেশার কুকারের ঢাকনা নিয়ে বদমাইশি শুরু করে দিয়েছে। এসে অনেক কাজ হয়েছে করা, সব ঘর ফর ঝাড় দিলাম, তারপরে বেডশিটটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে তারপরে ভাত বসিয়েছি, সেই কারণে ভিডিওটা করা হয়নি। আর আমাকেই সেই ভিডিও করতে হয়, তারপরে এডিট করতে হয়, ওর জন্য একটু সমস্যাই হয়ে যায় একা একা ভিডিও করতে, কারণ অনেক সময় কাজের প্রচুর চাপ থাকে, যার জন্য ভিডিও করার কথা মনেই থাকে না। তো যখন মনে পড়ে তখন একটু ভিডিও করিনি। অন্যদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিই। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এখন ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। ডালটাকে ফোড়ন দেওয়া হয়ে গেছে। মশা, দুষ্টুবুড়িকেও না একটু মশা কামড়ে দিয়েছে, আসলে মশা কামড়ায়নি, ওকে পিঁপড়েতে কামড়ে দিয়েছে। কোথায় কোথায় কামড়েছে দেখি? মশা, উফ দেখি চুলকে দি। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, এখন 10:30 পৌনে 11টা বাজতে গেল। আমি হাত মুখ ধুয়ে ড্রেস ফ্রেশ চেঞ্জ করে নিয়েছি, আর দুষ্টুবুড়ি আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা পাশের ঘরে ঘুমাচ্ছে। আর আমার ভিডিওটা শেষ করতে হবে, যার জন্য আমি এই ঘরেতে চলে এসেছি ভিডিওটা শেষ করতে।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করতে থাকবেন। তো সকলকে গুড নাইট, রাধে রাধে, টাটা।